দীর্ঘ প্রায় ৩৬ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চলসমূহ আম ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল। এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে দেখা গেছে যে বে সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা আ বন্যপ্রাণী, সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাজেই ভবিষ্যতে সুন্দরবনে বন্যপ্রাণী এবং মানুষের জন্য খাবার পানির, মিষ্টি পানির সংকট দেখা দেবে। এছাড়াও আমরা দেখেছি যে জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণী দিক-বিদিক ছুটোছুটি করছে এবং আমরা পানি নেমে যাওয়ার পরে ২ টি ই মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে, এরকম প্রায় ১৩ টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। এ এটা আমাদের এখনো খোঁজ চলছে। এ বে তবে অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা আ ব বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন। কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গিয়েছে নোনা পানিতে, সেগুলায় সেচ দিয়ে এ লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এছাড়া সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল, সেগুলা অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।